এই গরমে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না, তাহলে এইভাবে উস্তে আর ডাঁটা দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। এক ডালেই কিন্তু খাওয়া হয়ে যাবে, এতটা পরিমাণে মজার হয়। ভাত রুটি যেটার সাথেই খান না কেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এই গরমে পেট আর শরীরকে ঠান্ডা রাখার জন্য কিন্তু দারুণ মজার এই শুক্তো ডাল। যদি কখনো না খেয়ে থাকেন তাহলে বন্ধুরা এইভাবে তৈরি করে খেতে পারেন। এখানে নিয়েছি কিন্তু আমি 1 বাটি পরিমাণে মটর ডাল। এই ডালগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দিব। এই ডালগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিব, জল পাল্টে পাল্টে। দেখতেই পারছেন এই ডাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জল বের হচ্ছে। সেই জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের এই ডাল থেকে সাদা জল বের না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ধুয়ে নিব। আমি ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ, পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দেব আমি খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নামিয়ে নেব। এই ডাল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আবার বেশি উপকরণও লাগে না। খুব হালকা মশলায় এই ডাল রান্না হয়ে যায়। আজকে আমি এই ডাল রান্না করব লাউ ডাঁটা আর উচ্ছে দিয়ে। উচ্ছে বাকি করলা লাউগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলোকেও কিন্তু আমি একই রকম লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে ডাল রান্না করলে খেয়ে কিন্তু পেট ভরে যায় কিন্তু মন ভরে না, এতটাই পরিমাণে মজার হয়। এখানে আমি নিয়েছি বন্ধুরা 2টা উচ্ছে, আর উচ্ছেগুলোকে কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে বেশ ভালো করে ধুয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইভাবে লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু উচ্ছেগুলো কিন্তু একটু তিতা হয় না, আর ডাল খেতে কিন্তু বেশ মজার হয়। ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে 80%। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লাউ আর ডাঁটা, আর দিয়ে দিব আবারও পরিমাণ মতো জল। এখন আমি একটু নেড়ে দিয়ে আবারও একটা সিটি দিয়ে নামিয়ে নিব। আপনারা চাইলে কড়াইতেও জাল দিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে একটা সিটি দিয়ে নিলে কিন্তু গ্যাসের অপচয় কম হয়। এখন আমি দিয়ে দিব 2 থেকে 3টা কাঁচামরিচ চেরা। আমি কিন্তু ডালটাকে একটা সিটি দিয়ে এখন নামিয়ে নিব। দেখতেই পারছেন আমার লাউ আর ডাঁটা কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে কিন্তু আমি উচ্ছেগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর এইভাবে উচ্ছেটা লাল লাল করে ভেজে নিলে ডালে দোয়াতে কিন্তু একটু তিতা হয় না, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। যে বাচ্চারা বাকি বড়রা তিতাও খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। আবারও আমি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি দিয়ে দেব এর মধ্যে তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন, আর দিয়ে দিব আমি খুবই অল্প পরিমাণে একটু সরিষা। ফোড়নটা কিন্তু বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন। আর ফোড়নটা যখন দেখতে পারবেন এইভাবে একটু লাল লাল হয়ে যায় তখন বুঝে নেবেন ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব থেতো করে রাখা আদা। আমি আদাটাকেও কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ফোড়নটা যদি একদম পারফেক্ট ভাবে হয় তাহলে ডালটা খেতে কিন্তু দারুণ মজার হয়। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি ডাল দিয়ে এইভাবে কিন্তু রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। আমি কিন্তু হাফ চামচ পরিমাণে বন্ধুরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি।
আমার ধনিয়ার গুঁড়োটা স্কিপ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা উচ্ছেগুলো। এইভাবে যদি একবার হলো ডাল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত মজার। যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার হয়। এই গরমে কিন্তু দারুণ মজার একটি রেসিপি। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার উস্তে দিয়ে ডাল। আর এই শুক্তোর ডালটা খেতে হয় কিন্তু বন্ধুরা ভীষণ মজার। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন এই নিরামিষ ডালটা কিন্তু দারুণ মজার হয়। আমার লাউটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পারছেন এর রংটাও কিন্তু একদম সবুজ আছে। এইভাবে ডাল রান্না করলে বন্ধুরা খেয়ে কিন্তু মুখ ফিরবে না, এতটাই মজার হয়। ধন্যবাদ সবাইকে।